দেখো জি স্যার হয়েছে। তাহলে এটা বর্তনী। জি স্যার। বর্তনী আচ্ছা, তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি স্যার এটা কি বলতেছি? তড়িৎ প্রবাহ বলতে কি স্যার? বুঝি? মানে তড়িৎ প্রবাহ বলতে স্যার এর প্রবাহ স্যার, বিদ্যুতের প্রবাহ স্যার। বিদ্যুৎ তড়িতের পার্থক্য কি? না স্যার, তড়িৎ প্রবাহ বলতে স্যার এই যে ইলেকট্রনের প্রবাহ। তাহলে চিন্তা করো, এটা ইলেকট্রন মানে আধান জি স্যার প্রবাহিত হইতেছে, ঠিক আছে? জি স্যার। কত পরিমাণ? কিউ পরিমাণ। কিউ পরিমাণ। ক্লিয়ার? জি স্যার। নির্দিষ্ট সময় জুড়ে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট পরিমাণ আধানের প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ, ঠিক আছে? কি বলছে? একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট পরিমাণ আধানের প্রবাহকে বলে তড়িৎ প্রবাহ। এখন যদি চিন্তা করে টি সময়ে, ঠিক আছে, টি সময়ে আধান ঠিক আছে, জি স্যার। তাহলে একক সময়ে যতটুকু আধান প্রবাহিত হয় কিউ বাই কিউ বাই টি, এটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ আই। জি স্যার। ক্লিয়ার? আই ইকুয়াল তাহলে কি? কিউ বাই টি। আই ইকুয়াল কিউ বাই টি। টি। এখন চিন্তা করো যে একটা বর্তনী, ঠিক আছে, এটা একটা বর্তনী। এখন আমরা জানি এক কুলম্ব আধান যদি তুমি সারা বর্তনী ঘুরিয়ে আনো, আবার ওই বিন্দুতে আনো, তাহলে কাজের পরিমাণ কত? ভি পরিমাণ না? এটাই তো বিভবের সংজ্ঞা ছিল। জি স্যার। যে পরিমাণ কাজ করা হয় তাকে বিভব বলে। একটি একক আধানকে পুরো বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাকেই তো কি বলে? বিভব বলে। তাহলে আমরা চিন্তা করি এক কুলম্ব আধানকে পুরো বর্তনী ঘুরিয়ে আনতে কাজের পরিমাণ হলো ভি। জি স্যার। তাহলে কিউ পরিমাণ আধানকে পুরো বর্তনী ঘুরিয়ে আনতে কাজের পরিমাণ কত? ভি বাই কিউ। এটাই হলো স্যার ভি কিউ না? জি স্যার। ভি কিউ, তাই তো? এটাকে বলা হচ্ছে ডাব্লিউ সমান কাজ, কতটুকু কাজ করা হইল। এই কিউ পরিমাণ চার্জকে পরিবর্তন ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করা হলো ডাব্লিউ ইকুয়াল ভি কিউ, ঠিক আছে? তাহলে এখন এটাতে যদি এরকম ডাব্লিউ সমান ভি এর জায়গায় এখানে দেখো কিউ সমান কি লেখা যায়? আইটি না? কিউ সমান কি লেখা যায়? আইটি। কিউ সমান টি ওইদিকে চলে গেল আইটি। তাহলে এখানে কিউ এর মান যদি তুমি বসাই দাও ভি আই টি। ক্লিয়ার? তাহলে এটা হলো কখন আমরা ইউজ করব? যখন তোমার কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের কারণে কাজ কতটুকু হইল এটা যদি চাই, তখন আমরা এই সূত্র ইউজ করব, ঠিক আছে? কাজ তড়িৎ প্রবাহ কইলে স্যার এই সূত্র। হ্যাঁ, তড়িৎ প্রবাহ এগুলি যদি তোমার কাছে চার্জ দেওয়া থাকে, সময় দেওয়া থাকে যে এত পরিমাণ চার্জ এত সময়ে প্রবাহিত হয়েছে, তাহলে এটা তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তাহলে চার্জকে সময় দ্বারা ভাগ করলেই মোটামুটি তড়িৎ প্রবাহ বের হয়ে যাবে। ক্লিয়ার কি না? জি স্যার। আচ্ছা, একটা জিনিস দেখো, ক্ষমতা কাকে বলে? ক্ষমতা স্যার এই যে যান্ত্রিক ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? পাল্টা আনসার না, সঠিক আনসার তো। ক্ষমতা কাকে বলে? কিসের হারকে ক্ষমতা বলে? কাজ করার হারকে। কিসের হারকে ক্ষমতা বলে? কাজ করার হারকে, ঠিক আছে? তাহলে আমরা যে চিন্তা করি যে টি সময়ে কাজ করা হয় ডাব্লিউ পরিমাণ, তাহলে একক সময় কাজ করা হয় ডাব্লিউ বাই টি। এটাকে বলা হচ্ছে ক্ষমতা পি, ঠিক আছে? তাহলে পি সমান ডাব্লিউ বাই টি। তাহলে পি সমান যদি ডাব্লিউ বাই টি হয়, তাহলে এটা সমান লেখা যায় পি সমান ডাব্লিউ সমান কি? ভিআইটি। আমরা এই দিকে বের করছি নাকি? ডাব্লিউ সমান কি হয়ে যায়? জি স্যার, ভিআইটি। টি কাটা, তাহলে পি সমান ভিআই, ক্ষমতা সমান ভিআই, ঠিক আছে? জি স্যার। পি সমান ভিআই। এছাড়া আরো কিছু সূত্র লেখা আছে, ঠিক আছে? দেখো এখন এখানে একটা সূত্র আছে, কোনো বর্তনীর ভিতর দিয়ে প্রবাহ কতটুকু হবে?
কোনো বর্তনীর ভিতর দিয়ে জি স্যার প্রবাহ কতটুকু হবে এটা নির্ভর করে বিভব বর্তনীর কিসের উপর বিভব বর্তনীর বিভবের উপর পার্থক্যের উপর কিসের উপর পার্থক্যের উপর বিভব পার্থক্যের উপর। তাহলে চিন্তা করি যে একটি বর্তনীর বিভব পার্থক্য ভি, ঠিক আছে? জি স্যার তাহলে যদি আই নির্ভর করে ভি এর উপর, জি স্যার তাহলে অবশ্যই যদি তোমার বিভব পার্থক্য বেশি হয় তাহলে কি হবে? তড়িৎ প্রবাহ বেশি হবে। আই বেশি হবে। তড়িৎ প্রবাহ বেশি হবে কিনা? জি স্যার বেশি চিন্তা করো, বিভব পার্থক্য বেশি হলে আর তড়িৎ প্রবাহ বেশি হবে। তাহলে ভি সমান হতে লেখা যায়, জি স্যার লেখা যায় জি স্যার। তোমরা কত এটা মানে কি বুঝাইছে? তার মানে তোমার যদি বিভব কোনো বর্তনীর বিভব পার্থক্য বেশি হয় তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ বেশি হবে। এই যে সমানুপাতিক চিহ্ন উঠায় আমরা এটা কি বসাইতে পারি? জি। কি বসাই? জি 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 জিনিসটা কি? জি জিনিসটা হলো, এটাকে বলা হয় তড়িৎ পরিবাহিতার একক। কিসের একক? তড়িৎ পরিবাহিতার একক। তড়িৎ পরিবাহিতার একক। এখন জি সমান কি? জি সমান আবার 1/r। জি সমান কি? 1/r। দাঁড়াও, এটাই তো ভুলে গেলাম। ওদের বই কি আছে কিনা এটা? ঠিক আছে, তাহলে আর সমান এরকম তড়িৎ প্রবাহ নির্ভর করে বিভব পার্থক্যের উপর। বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ নির্ভর করে বিভব পার্থক্যের উপর। তার মানে কি তোমার বিভব পার্থক্য বেশি হলে, এই কথা আমাদের ঠিকই ছিল, আমাদের প্রকাশটা ভুল ছিল। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ কিসের উপর ডিপেন্ড করে? তোমার বিভব পার্থক্য বাড়তেছে না কমতেছে। তাহলে আমরা সমানুপাতিক চিহ্ন উঠে একটা কি বসাইতে পারি? জি সমান জিভি। ঠিক আছে, তাহলে জিটা কি? জিটা বলা হয় তড়িৎ পরিবাহিতার একক। জিকে কি বলা হয়? তড়িৎ পরিবাহিতার একক। পরিবাহিতার একক। ঠিক আছে, তাহলে জি সমান আবার কি? রোধের বিপরীত। জি হলো রোধের বিপরীত রাশি। মানে কি? তোমার চিন্তা করো, তড়িৎ পরিবাহিতার একক, জি এর মান বেশি। ঠিক আছে, জি স্যার। তাহলে চিন্তা করো, একটা বর্তনীতে তড়িৎ অনেক বেশি প্রবাহিত হইতেছে বা পরিবাহিত হইতেছে। জি স্যার। তাহলে ওই বর্তনীর রোধ কিরকম হবে? স্যার কম হবে। বুঝছো বিষয়টা? জি স্যার। তার মানে কি, কোনো বর্তনীর রোধ যদি বেশি হয় তাহলে পরিবাহিতা কি হবে? বেশি হবে। রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কম হবে। পরিবাহিতা তড়িতের পরিবাহিতা কম হবে। তাহলে জি আর আর পরস্পর বিপরীত রাশি অবশ্যই। তাহলে আমরা যদি আর চিন্তা করি তাহলে কি 1/g 1/g। তাহলে এখানে যে জি এর জায়গায় মান বসায় দিই আই ইকুয়াল জি এর মান বসায় দিলাম, তাহলে কি হবে? v/r। তাহলে আই ইকুয়ালটা কি? v/r। তাহলে এখানে চিন্তা করো, এইটার থেকে আবার লেখা যায় v ইকুয়াল টু ir। কি লেখা যায়? v ইকুয়াল টু ir, অথবা r সমান লেখা যায় v/i। ঠিক আছে, অনেক কিছুই তৈরি করা যায়। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এখন এখান থেকে তাহলে p সমান vi। তাহলে এখান থেকে এটা যদি আমরা চেঞ্জ করি, তোমার ধরো এটা হলো ক্ষমতা নাকি? এটা কি? ক্ষমতা। তাহলে ক্ষমতা p সমান vi। ভিটা কি এখানে? বিভব পার্থক্য। আইটা কি এখানে? তড়িৎ প্রবাহ। এখন তোমার ধরো তোমার একটা বর্তনীর ক্ষমতা চাইলো, ঠিক আছে, ওইখানে তোমার বিভব পার্থক্য দেওয়া নেই, অথবা তড়িৎ প্রবাহ দেওয়া নেই। কি দেওয়া নেই? যে কোনো একটা দেওয়া নেই। তাহলে তুমি কিভাবে বের করবা? স্যার তড়িৎ প্রবাহ বের করে নিব আগে। কিভাবে? সোজা তুমি সূত্রটা চেঞ্জ করে দাও। আই সমান v/r। সূত্রটা চেঞ্জ করে দাও, v এর জায়গায় আই আর বসায় দাও। জি স্যার। আই স্কয়ার আর হয়ে যাবে। সেটা বুঝছো? জি স্যার। আবার তোমার ধরো এই তড়িৎ প্রবাহ দেওয়া নেই, ঠিক আছে, বিভব আর রোধ দেওয়া, তাহলে তুমি সূত্রটা চেঞ্জ করে দাও, v স্কয়ার আর। এই যে এই তোমার আয়ের জায়গায় জাস্ট মান বসায় দিবা। আই ইকুয়াল কি? v/r। তাহলে আয়ের জায়গায় যদি v/r বসায় দাও তাহলে v স্কয়ার বাই আর হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে এইগুলাই হইলো ক্ষমতার সূত্রের বহিঃপ্রকাশ। ঠিক আছে, এখন আমরা একটু আগে চলে যাই। আচ্ছা, এখন আমরা এই সূত্রটা জানি, h ইকুয়াল i স্কয়ার r t। সূত্র কি জানা আছে কি নাই? স্যার জানি। কিসের সূত্র? স্যার তাপের সূত্র। কিসের তাপের সূত্র? স্যার এই যে তাপ স্যার এই যে দেওয়া হয়েছে স্যার। হাইট বেটা, আন্দাজি কথা কইবা না স্যার। এই যে স্যার তড়িৎ প্রবাহের তাপ, তড়িৎ প্রবাহ হওয়ার কারণে বর্তনীতে যে তাপ উৎপন্ন হয় ওইটার সূত্র বেটা। জি স্যার। উল্টাপাল্টা কথা বললে হবে না স্যার, ঠিকভাবে বলতে হবে। তড়িৎ প্রবাহ হওয়ার কারণে স্যার বর্তনীতে যে তাপ সৃষ্টি হয়, উৎপন্ন হয়, সেটার সূত্র এটা। এটা কার সূত্র? কে দিয়েছে? না স্যার, বিজ্ঞানী স্যার।
কেটা বিজ্ঞানী প্রিয়ন্ত নাকি আচ্ছা নিউটন না আইনস্টাইন কেটা দিছে স্যার বিজ্ঞানী স্যার এই জুল 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 কে দিছে জুল এটাকে এই জন্য বলা হয় জুলের তাপীয় সূত্র জি স্যার ঠিক আছে আচ্ছা এখানে তোমার আই স্কোয়ার আর টি জি স্যার জিনিসটা ঠিক খেয়াল করো তাহলে এখানে আমি যদি এরকম আই আর ইন্টু আই টি লিখি ঝামেলা আছে আচ্ছা ঝামেলা নেই তাহলে আই আর সমান যদি ভি লিখি ঝামেলা আছে আচ্ছা ঝামেলা নেই ক্লিয়ার জি স্যার এখানে তোমার তোমার বের করতে বললো হ্যাঁ তোমার এখানে রোদ দেওয়া নেই তোমার এখানে তাপ বের করতে বললো একটা বর্তনীর ঠিক আছে জি স্যার একটা বর্তনী বললো যে তাপ বের করো এটাতে তোমার প্রবাহ দেওয়া আছে পার্থক্য দেওয়া আছে সময় দেওয়া আছে রোদ আছে রোদ না স্যার রোদ নাই তাহলে তুমি কিভাবে বের করবো এই যে এই সূত্র দিয়ে ক্লিয়ার বুঝছি স্যার ক্লিয়ার জি স্যার তাহলে সবসময় তোমার এই তিনটা 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 মানে কি তোমার প্রবাহ রোদ সময় দেওয়া থাকবেই যে এর কোনো কি নাই মানে ভাই বুঝতেছো জি স্যার ক্লিয়ার জি স্যার নাকি কোনো কনফিউশন কোনো ডাউট না, স্যার। কিছু আছে স্যার এই যে এটা কি মানে এটা না স্যার কে সূত্র একটু বলেন স্যার কোনটা এটা জি স্যার না এটা না স্যার এই যে যেটা নির্ণয় হয়েছে মাত্র এইটাও একই সূত্র রে ভাই এই যে এই জি স্যার এইচ সবটি একই একই জিনিস একই জিনিস বুঝছি স্যার এটার অন্য রূপ শুধু ও বুঝছি এটার মধ্যে আর কি স্যার আর নাই মানে বিভব আছে এটাতে কি নাই আর নাই ক্লিয়ার জি স্যার ভুল হবে না স্যার মনে থাকবে কি জি স্যার আচ্ছা তাহলে এখানে আরেকটা জিনিস করা যায় তোমার প্রবাহ দেওয়া নেই কি দেওয়া নেই প্রবাহ দেওয়া নাই এই যে এখানে কি আছে প্রবাহ আছে না ধরো তোমার প্রবাহ দেওয়া নেই তোমার এখানে প্রবাহটার বদলে এখানে এরকম দেওয়া আসলে তোমার বিভব দেওয়া সময় দেওয়া রোদ দেওয়া রোদ দেওয়া ঠিক আছে বিভব সময় এবং রোদ রোদ তাহলে তুমি কিভাবে বের করবো আর সেম এই তুমি এই সূত্রটা চেঞ্জ করে দাও মূল সূত্র কি স্কোয়ার আর টি জি স্যার তাহলে আইটা নাই যেহেতু আই আছে তোমার আচ্ছা আই নাই তাহলে আয়ের বদলে আমরা কি বসাইতে পারি স্যার আর বদলে স্যার আমরা এই যে ভি স্কোয়ার বাই আর কি বসাইতে পারি বি স্কয়ার বাই আর ভি স্কোয়ার বাই আর তাহলে এখানে এখানে যদি আমরা বসাই দিই এরকম আয়ের জায়গায় দেখো খেয়াল রাখো ভি স্কোয়ার ভি বাই আর হোল স্কোয়ার ঠিক আছে আয়ের বদলে কি ভি বাই আর জি স্যার ইন্টু আর ইন্টু টি তাহলে এই আর আর ভিতরের যদি চিন্তা করো ভি স্কোয়ার আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি তাহলে আর এখানে একটা আর কাটা হলে ভি স্কোয়ার বাই আর টি ক্লিয়ার এটাও কিন্তু এই যে সূত্র তাহলে অনেকগুলো সূত্র হইলো জি স্যার বুঝছো জি স্যার আরো সূত্র আছে দেখো এখন বুঝছি এটা আমাদের তড়িৎ প্রবাহ এই দেখো তোমার ক্ষমতা দেওয়া আছে ধরো একটা বর্তমানে ক্ষমতা দেওয়া আছে জি স্যার সময় তোমার সময় দেওয়া আছে ক্ষমতা আর কি দেওয়া আছে সময় দেওয়া আছে। সময় তাহলে তুমি এটাতে কিভাবে তাপ নির্ণয় করবা দেখো এই সূত্রটা কি না স্যার পি সমান বি এটা এই সূত্রটা কি স্যার এইচ সমান বিআই টি ভেবে সমান ভিআইটি পি সমান কি তো স্যার বিআই ভিআই তাহলে এখানে যদি আমি টি। টি বসায় দিই জি স্যার সমস্যা হবে না স্যার তাহলে সূত্র কয়টা বুঝছো জি, স্যার। সূত্রকে চেঞ্জ করা যায় এটা বুঝছো কিভাবে চেঞ্জ করবো জি স্যার তুমি সূত্র চেঞ্জ করতে পারো তোমার কি কি ইনফরমেশন দেওয়া আছে ওইটার উপর বেস করে জি স্যার স্যার একটা সূত্র থেকে আর কি অনেকগুলো বানানো যাবে। বানানো যায় আর কি বুঝছো কিনা মাথায় ঢুকছে স্যার বুঝছি স্যার আরেকবার যখন জিজ্ঞাসা করো তখন তো আকাশ থেকে পড়লে কিন্তু হবে না আচ্ছা স্যার ম্যাথ করলে ক্লিয়ার হয়ে হ্যাঁ যাবে ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে এখন আরেকটা জিনিস হলো এইখানে একক কত জুল জুল এটা যদি তুমি ক্যালোরিতে নাও স্যার তাহলে ক্যালোরিতে নিলে স্যার ইয়াতে করা লাগবো তোমাকে যদি বলে এই যে এখানে তাপের মানটা তুমি ক্যালোরিতে নির্ণয় করো কিভাবে করবা এই সমান কি আই স্কোয়ার জি স্যার আর টি এটা কি আসবে স্যার জুলে আমরা জানি 1 ক্যালোরি সমান কত জুল স্যার 1 ক্যালোরি সমান স্যার 4200 আরে বেটা না, মাইর স্যার। দিবা বেটা 4.2 জুল 4200 কিসের একক স্যার 42 এস এর একক এস টা কি এস স্যার এস এ স্যার জুল কেজি ইনভার্সন কে ইনভার্সন এস স্যার কিসের একক স্যার গণমাত্রা একটা দিয়ে আমরা মাথা আমাদের স্যার মাথা এমএস স্যার এমএস ডেল থিটা এস নাকি তোমারে এমএস ডেল থিটা আমি গেছি না স্যার এস টা কি আমি বারবার কালকে বলছি এস হইলো এই এস হইলো এই এস হইলো এই জি স্যার মনে করি কিসের আপেক্ষিক তাপ স্যার ইয়ার এটা যদি না বলতে পারো উপায় নেই আজকে আমরা কখন এটা ইউজ করি স্যার এই যে তাপ গৃহীর ক্ষেত্রে স্যার গৃহীতর ক্ষেত্রে কে কে গ্রহণ করে কে স্যার এইচ গৃহীত করে কে না স্যার এইচ এম এস ডেল থিটা সূত্র না সূত্র তোমরা ঠিকই কইছো কোন S টা বস্তু কি? তাপ গ্রহণ করে বস্তু গ্রহণ করে তা না স্যার কি কি কিসের অঙ্ক কইরাইছো অঙ্কগুলো কিসের করছো
স্যার এই যে স্যার ক্যালোরি না তুমি তো কুইজ নিজে একবার চিন্তা করো ওটা কুইজ হবে কিন্তু পানির আপেক্ষিক তাপ কিসের আপেক্ষিক তাপ স্যার পানির আপেক্ষিক তাপ অঙ্ক করলা পানির জি স্যার শোষণ করলো পানি জি সূত্র হইলো পানির কতটুকু তাপ শোষণ করে এটা সূত্র এইচ ইকুয়াল এম এস ডেল থিটা আর এখন বলতেছো বস্তু করতে হবে এটা তোমার জিনিস একটা হ্যাঁ স্যার কনফিউজ লাগে এটা কনফিউজ লাগবে তো হবে না 1 ক্যালোরি সমান কত জুল 4.2 কত জুল স্যার 4.2 তাহলে 1 জুল সমান কত জি স্যার ঠিক আছে জি স্যার এটা 0.24 জি স্যার ক্যালোরি জি স্যার তাহলে এখানে 0.24 I স্কয়ার আর টি জি স্যার এটা কি আসবে ক্যালোরিতে আসবে তাহলে ক্যালোরি সূত্র হলো এটা তোমাকে যদি বলে নতুন সূত্র মানটা ক্যালোরিতে বের করো তাহলে জাস্ট সামনে 0.24 যোগ করে দিও বুঝছি কোনো সন্দেহ না স্যার কোনো ঝামেলা না স্যার এই গেল তোমার এইখান পর্যন্ত যা কিছু আসছিল জি স্যার ঠিক আছে এখন আরেকটা জিনিস 1 ওয়াট জি স্যার কিসের একক ওয়াট স্যার কম্পাঙ্কের কম্পাঙ্কের একক ওয়াট কম্পাঙ্কটা কি আবার আমার বুঝাও তুমি কইছো তুমি আমার বোঝাও কম্পাঙ্ক জিনিসটা কি স্যার এই যে স্যার এটা তো তরঙ্গের ক্ষেত্রে স্যার স্যার তরঙ্গের কিসের একক ওয়াট স্যার আর একক স্যার শক্তির স্যার শক্তি দেখে কি কইতেছো আমি তোমার জিজ্ঞেস ওটা কিসের একক ওয়াট স্যার স্যার ক্ষমতার একক স্যার মানে ক্ষমতা স্যার 1 ওয়াট ক্ষমতা স্যার 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে ওয়াট মানে 1 ঘন্টা কাজ করে যে শক্তি ব্যয় এটার কি বলে স্যার ওয়াট আওয়ার এটার কি বলে স্যার ডব্লিউ আমি তোমার বলি 1 ঘন্টা ধরো সময়ে আমি 1000 জুল কাজ করলাম জি স্যার বুঝছো 1 ঘন্টা সময়ে 1000 জুল কাজ করছে তাহলে এটা কি বলবো এক সেকেন্ডে তাহলে আমি কতটুকু কাজ করলাম এটা কি বলবো আমি স্যার ওয়াট এটা কি বলবো স্যার ডব্লিউএইচ এটা আমার কি বলবো আমি 1 ঘন্টায় 1000 জুল কাজ করতে পারি এখন 1 সেকেন্ডে আমি যতটুকু কাজ করব এটাকে আমার কি বলবো স্যার একটা ইঞ্জিন 1 ঘন্টায় 1000 জুল কাজ করে জি স্যার 1 সেকেন্ডে সে যে কাজ করে এটাকে সে কি বলবে আমরা কি বলবো এটাকে এটা ক্ষমতা কাকে বলে বলো ক্ষমতা কাকে বলে স্যার এটা স্যার পি সমান না কাকে বলে আমি বলছি একটু আগে আমি সংজ্ঞাটা বলছি ক্ষমতা কাকে বলে ক্ষমতা স্যার কোনো কাজ করার স্যার কাজ করার স্যার কাজ করার কি স্যার একক কি হার কি ক্ষমতা বলে একটু আগে না বললাম বলছি একটু আগে জি স্যার কাজ করার হার কি ক্ষমতা বলে কাজ করার হারকে ক্ষমতা বলে তাহলে এটা আমার এখন উত্তর দাও আমি 1 ঘন্টায় 1000 জুল কাজ আচ্ছা 600 জুল আমি কাজ করতে পারি তাহলে আমার ক্ষমতা কত 1 ঘন্টায় যদি আমি 600 জুল কাজ করতে পারি তাহলে আমার জি স্যার ক্ষমতা কত 1 ঘন্টায় স্যার 1000 জুল কাজ করতে পারে 600 জুল কাজ করতে পারে তাহলে ক্ষমতা আমার ক্ষমতা কত তাইলে স্যার স্যার 600 বাই 60 600 বাই 60 জি স্যার আচ্ছা মানলাম 600 বাই 60 তাহলে কত আসবে স্যার 100 স্যার 100 660 ভাগ দিলে 10 তাহলে 10 কি একক কি স্যার একক স্যার ওয়াট জি স্যার তাহলে বুঝছো জিনিসটা বুঝছি কার একক ওয়াট স্যার 1 ঘন্টায় স্যার কার একক ওয়াট স্যার কাজ করার মানে কাজ করা আবার বলতেছে কাজ করার আবার বলতেছে কাজ করার না স্যার কিসের একক ওয়াট কাজের পরিমাণ ওয়াট কাজ তো বড় জুলি আমি বললাম স্যার 1 ঘন্টা 1 সেকেন্ড আমি বললাম যে আমার ক্ষমতা কত বলো তোমার আমি বললেও দিলাম ক্ষমতা তুমি বললো যে স্যার আপনার ক্ষমতা হলো 10 তাহলে এটা আবার কাজ হয়ে যায় কেমনে তাহলে কিসের একক ওয়াট ক্ষমতার একক ওয়াট তুমি তো মাইরা আল্লাহ দেখা যায় হ্যাঁ কিসের একক ওয়াট স্যার ক্ষমতার একক ওয়াট কিসের একক ওয়াট স্যার ক্ষমতার একক ওয়াট 3 বার বলছো জি স্যার ক্ষমতা নেক্সট দিন যদি ভুল করো এটা স্যার আবার বলো কিসের একক ওয়াট স্যার ক্ষমতার একক ওয়াট মাথায় থাকবে জি স্যার স্যার পি সমান পি এ মানে ক্ষমতার একক ওয়াট ঠিক আছে স্যার বুঝছি
মানে যে পি যে সূত্রটা দিচ্ছেন স্যার এমবি নাকি এটার সূত্রই স্যার ওয়াট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে দেখো 1 জুল সমান কি 1 ওয়াট সেকেন্ড। জি স্যার 1 জুল সমান কি 1 ওয়াট সেকেন্ড। চিন্তা করো, পি সমান W/T না? জি স্যার। পি এর একক কি? ওয়াট। পি এর একক ওয়াট। জি স্যার। এই W এর একক কি? জুল। জি স্যার। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে আমরা যদি জুলটা বের করি তাহলে কি WS হয় না? জি স্যার। তাহলে 1 জুল সমান কি 1 ওয়াট সেকেন্ড। জি স্যার। 1 জুল সমান 1 ওয়াট সেকেন্ড। বিষয়টা মাথায় থাকবে? 1 জুল সমান 1 ওয়াট সেকেন্ড। 1 ওয়াট সেকেন্ড। তাহলে চিন্তা করো, এখানে দেখো 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট ঘন্টা মানে কত? 3600 জুল। জি স্যার। কেন? কারণ 1 জুল হইতে হলে তোমার ওয়াট সেকেন্ড হইতে হবে। কি হইতে হবে? ওয়াট সেকেন্ড। তার মানে ক্ষমতাটা থাকতে হবে ওয়াটে, সময়টা থাকতে হবে সেকেন্ডে। তোমার বলছি কি 1 কিলোওয়াট ঘন্টা নাকি? জি স্যার। কিলো ওয়াট আওয়ার। জি স্যার। 1 কিলোওয়াট আওয়ার। তাহলে 1 কিলোওয়াট মানে কি? 1000 ওয়াট। 1000 ওয়াট। বিষয়টা বুঝছো? 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। 1000 ওয়াট। 1000 ওয়াট আওয়ার, তাই তো? সমান আওয়ার মানে কত? 1 ঘন্টা মানে কত সেকেন্ড? স্যার 60 সেকেন্ড। স্যার 1 ঘন্টা সমান 60 মিনিট স্যার। কত সেকেন্ড? স্যার 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। জি স্যার। তাহলে 1000 ইন্টু 3600 তাহলে কতটুকু হইলো? 36,000,000। ক্লিয়ার? জি স্যার। এটা হবে ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ড। জি স্যার। এটাই হলো এখানে বলছে, দেখো 1 কিলো ওয়াট আওয়ার সমান 1000 ওয়াট আওয়ার। 1000 ওয়াট। ঠিক আছে? জি স্যার। আওয়ার মানে কত? কত সেকেন্ড? এই যে 3600 সেকেন্ড। জি স্যার। তাহলে 1000 গুণ 3600 সমান এত ওয়াট সেকেন্ড। তাহলে ওয়াট সেকেন্ড মানে কি? 1 জুল। 1 জুল মানে কি? 1 ওয়াট সেকেন্ড। জি স্যার। এটা তো এখান থেকে পাইছি নাকি? 1 জুল সমান কি? 1 ওয়াট সেকেন্ড। 1 ওয়াট সেকেন্ড। তাহলে এটা সমান কি লেখা যায়? 3600 জুল। জি স্যার। ক্লিয়ার? বুঝছি স্যার। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, আরেকটা হলো কত ইউনিট বিদ্যুৎ খরচ হইল। জি স্যার। এটা নির্ণয়। তোমারও বলবে যে এখানে কত ইউনিট বিদ্যুৎ খরচ হইল তার হিসাব করো। ক্লিয়ার? এই যে 1 কিলোওয়াট ওয়ানটা, ঠিক আছে, 1 কিলোওয়াট আওয়ার এটা সমান 1 ইউনিট। সমান কি? 1 ইউনিট। ক্লিয়ার? জি স্যার। এগুলো মাথায় থাকবে? জি স্যার। কি ভাবতেছো? হাসো কে? স্যার এমনি স্যার। বলো হাসো কে? স্যার এই যে স্যার কোনটি মনে করি? স্যার এই যে স্যার এই পড়া লেগে স্যার। কি যে বুঝলাম না, কি লেগে হাসো? স্যার এমনি বলো না। একটা ঘটনা মনে হয়েছে। হাসতে হাসতে এটা অবশ্যই বলা লাগবে। কি ঘটনা মনে হয়েছে? স্যার এই যে একটা স্যার হাসি জিনিস স্যার। কি হাসি জিনিস? স্যার এটা বলা যেত না স্যার। এটা বলা যেত না স্যার? আমার প্রাইভেটে? না স্যার অন্য স্যার বিষয়। ও আচ্ছা। হঠাৎ করে মনে হয়ে গেছে। ওইটা কি এখন চিন্তা করার জিনিস? না স্যার। এটা বলো আমার। এখন তুমি পড়তেছো, এখন এই যে তুমি চিন্তা করতেছো হ্যাঁ ওই প্রাইভেটে কি জানি হয়েছি হ্যান তেন, ওইটা চিন্তা করতেছো, এর মধ্যে একটা জিনিস পড়ে এলাম। না স্যার। হ্যাঁ, এই যে এর মধ্যে একটা জিনিস পড়ে এলাম, তুমি এটা বুঝলা না, বাসায় গেলে এটা জানি কি কইছি। বিষয়টা কিন্তু এমনই হয়। এমন হয় কিনা? জি স্যার। তাহলে এই জিনিসটা যতটুকু অ্যাভয়েড করে থাকা যায়, অন্য চিন্তা, অন্য বাইরে অন্য কিছু, এটা যতটুকু মাথার বাইরে রাখা যায়, ঠিক আছে? এসব এখন ভাবলে হবে না। পড়ার সময় পড়া, অনেক ফ্রি টাইম শুয়ে বসে থাকবা, তখন এগুলো চিন্তা করে আসবা কি হ্যাঁ কেটা কি কইছি, হ্যাঁ কে কি করছি, এইসব তখন, ঠিক আছে? অথবা দেখো স্যার আমি একটু 2 মিনিট ব্রেক দেন, আমি একটা জিনিস চিন্তা করে নিই, ঠিক আছে? পড়ানোর 2 মিনিট ব্রেক, আমি একটা চিন্তা করে নিই। ওইটা হলো তোমার জন্য ভালো। দেখি আমার জন্য বলতেছি? কার জন্য? স্যার আমার জন্য। তাহলে জিনিসটা নিজের ভালোটা বুঝতে হবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তোমার মতো জি স্যার আর কেউ পায় না, বুঝছো? আমি যত টিউশন পড়াইলাম তোমার মতো জি স্যার, কিন্তু তুমি জি স্যার কয়েও তুমি সবচেয়ে বেশি অবাধ্য আমার এখন পর্যন্ত, ঠিক আছে? তুমি সবচেয়ে বেশি অবাধ্য। কেন? তুমি পড়াশোনা করোই না বলতে গেলে, ঠিক আছে?
স্যারের করার সময় জি স্যার, বুঝছো, জি স্যার, মনে থাকবে জি স্যার, পড়ার সময় না স্যার, পড়ি নাই, হ্যাঁ, পড়া ধরি না স্যার আজকে না, পরীক্ষা নিয়ে না স্যার আজকে না, এগুলো কি ভালো না স্যার? সবসময় মুখটা জি স্যারটাই রেখো। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। 1 কিলোওয়াট সমান আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। বাসায় যে বিদ্যুৎ হিসাব করে কেমনে স্যার? তোমার বিদ্যুৎ বিল দেওয়া কোন হিসাবে স্যার জানো? না স্যার। এই হিসাবে কত মানে স্যার ইউনিট, কেমনে স্যার, মানে কত ইউনিট বিল হচ্ছে, মানে ঘন্টায় কত ইউনিট বিল উঠছে, ওই চিন্তা, ওই স্যার 1 ইউনিটে কত টাকা ওঠে? 1 ইউনিটের বাংলা এটা তো আর আমি জানি না, 1 ইউনিটে কত টাকা, 7.5 টাকা বা 8 টাকা। মানে ইউনিট মানে কি স্যার, মানে বাড়ি স্যার যেমন এমন কিছু? এইটা কি কি করলাম আমি? এইটা কি তোমার বর্তনীর হিসাবটা, বর্তনীতে কতটুকু শক্তি খরচ হয়েছে, ওই শক্তির 1 কিলোওয়াট আওয়ার মানে কত? 3 লক্ষ না 36 লক্ষ জুল, 1 কিলোওয়াট আওয়ার। তাহলে তোমার বাড়ির বিদ্যুৎ যখন 36 লক্ষ জুল খরচ করবে, কি কি চালো, ফ্যান, টিভি, লাইট, ফ্রিজ এটসেট্রা, এগুলো যখন তোমার একত্রে 36 লক্ষ জুল বিদ্যুৎ খরচ করবে, তখন বিল উঠবে 1 ইউনিট। 1 ইউনিট, বুঝছি স্যার। ঠিক আছে, ইউনিট। ক্লিয়ার? জি স্যার। কারণ এগুলো সমান কি 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান 1 ইউনিট। বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ রে বেটা, কি যে শান্তিতে করো তোমরা। হ্যাঁ, আমরা আছি বেটা কষ্টে, রাত্রে ঘুমাই 1টায়, উঠছি আজকে 5টায়। 5টায় ওইটা পড়তে 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 গেলে গেছে পরীক্ষায়, পরীক্ষা দেয়া কোনো মতে খায়া তোমার প্রাইভেট পড়াইতে আসলাম। জিনিসটা আমরা শিডিউল এরকম। হ্যাঁ, তোমরা যদি কো যে স্যার একটু পড়াইন, যে হ্যাঁ একটু ইয়া করেন, যে বেটা আমারও তো একটা জীবন আছে, আছে না? জি স্যার। আমরা কি নিজের আর মন চায় না যে একটু শুয়ে থাকি? জি স্যার। তো ওই সময়টা কি বেটা আমরা দিবা না? হ্যাঁ, এখন পারতাম, শুয়ে থাকতে পারতাম, তাহলে তোমার আর পড়ানো হইতো না, হয়তো? আমি যদি শুয়ে থাকতাম তাহলে তো ক্ষতি তো তোমাদের বেটা, ওই তোমাদের কথা তো চিন্তা করা লাগে যে এই এরা কি করবে। তো মাঝে মধ্যে, আমি কি সবসময় বলি না স্যার আজকে আগে আসো? না স্যার। মাঝে মধ্যে আচ্ছা একটু আগে আসতে হবে, কারণ এই যে বললাম তোমার শিডিউল, সত্যি কথা কিন্তু। জি স্যার। যে আমি না বাচ্চা 1:30 আমি শুইছি, 5:10 আমি উঠছি। জি স্যার। ওইটা পড়া বসে গেছে, এই জিনিসটা আমাদের এরকম। জি স্যার। কিন্তু আমরা তো সুযোগ পাই না, যে দেখা যায় আমি যদি এখন গিয়ে তোমাদের প্রাইভেট পড়ায় যদি আমি গিয়ে না শুই, আমি কিন্তু রাত্রে পড়তে পারবো না, আমার কালকে পরীক্ষা আছে। আমি তাও আসছি যে তোমাদের গতকালকে পড়াই নিয়ে অ্যাটলিস্ট আজকে একটু পড়াই দিই, ঠিক আছে? ওই চিন্তায় তো মাঝে মাঝে বললে আইসো, ঠিক আছে? জি স্যার। সমস্যা থাকলে ভাই একটু আইসা বইরো, কারণ হইলো দেখা যায় আমি তো প্রতিদিন তোমার বলবো না যে আজকে আসো, ঠিক আছে? রেগুলার কত আর এটাই তো, তার এটাই। মাঝে মাঝে 2টা বলি কেন, কারণ আমার একটা সমস্যা থাকে। ক্লিয়ার? এজন্যই বলি, দেখা যায় একটু অ্যাডজাস্ট করে আইসা বললাম। জি স্যার, সমস্যা নেই স্যার, আমি একলাই তো। হ্যাঁ, একলাই তো, এটাই তো বলতেছি, যে তুমি যেহেতু একলাই, এই জন্যই আমি তোমার বলতেছি যে একটু অ্যাডজাস্ট করে আইসা বলবো। ধরো তোমার পরে যে আমার টিউশনটা, তোমার পরেরটা যেটা, ওইটারে আমি চাইলে সন্ধ্যার পরে পড়াইতে পারি, চাইলে আমি সকালে পড়াইতে পারি, এরকম ফ্লেক্সিবল আমার এগুলো। জি স্যার। ঠিক আছে, এখন তোমারে কেন আমি ফ্লেক্সিবল করি না? তোমারটা যদি ফ্লেক্সিবল করি, দেখা যাবে আমার নিজের শরীরে কুলাইতো না। জি স্যার। আমি আমার টাইম মেনটেন করতে পারবো না, বুঝছো? এই জন্য যাই হোক, আর তুমি তো এখানে থাকো না, তুমি এখানে থাকো, তোমার আসতে হয় দূর থেকে। এই জন্যই আমি তোমার টাইম আমি চেঞ্জ করতে চাই না, এত ইজিলি করতে চাই না পার্সোনালি, যে তুমি আরেক জায়গা থেকে আসবা, ঠিক আছে? এটা একটা প্যারা। তোমার যদি এখানে বাসা থাকতো, আমি ধরো একটা নিজে মেনটেন করে ইয়া করে। জি স্যার, এর লাগি স্যার, আমার এর লাগি। হ্যাঁ, না এই জন্যই কিন্তু আমি তোমারটা কিন্তু এত চেঞ্জ করতে চাই না, ঠিক আছে? কিন্তু আমার এছাড়া অন্য টিউশনগুলো আমার যখন ইচ্ছা আমি তখন পড়াই, যখন ইচ্ছা। ধরো এমন হইতে পারে আগে পড়াই দিই, সকালে পড়াই দিই, বা রাত্রে সন্ধ্যায় পড়াই দিই, এরকম। যাই হোক, পড়াই যাই। আচ্ছা, এগুলো এই আগের হিসাবেই, এগুলো জাস্ট অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, এগুলো তোমার ইয়া করার দরকার নেই আপাতত। তড়িৎ কোষ কাকে বলে, নিরাপত্তা ফিউজ, এগুলো দরকার নাই। তড়িৎ চালক শক্তি সংজ্ঞাটা বইয়ের কিছু পড়ো আর না পড়ো, এই সংজ্ঞাটা যদি না পড়ছো খবর আছে। তড়িৎ চালক শক্তি কাকে বলে, আমি তোমার প্রশ্ন আউট করে দিলাম, এই অধ্যায়ের পরীক্ষা নিলে আমি এই প্রশ্ন দিবই। জি স্যার। তড়িৎ চালক শক্তি কাকে বলে, যদি পরীক্ষা নিছি আর এটা না পারছো,
বাকি অঙ্ক পারলেও তোমার আমি 0 দিব। কত দিব? স্যার 0। জি স্যার, এটা অবশ্যই পড়ো না। ঠিক আছে, জি স্যার। পড়ো, সংখ্যাটা পড়ো। স্যার প্রতি একক আধান কি? স্যার কোষ সমেত, প্রতি একক আধান কি কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে কাজ সম্পূর্ণ হয়, অর্থাৎ কোষ যে তড়িৎ শক্তি সরবরাহ করে তাকে ওই কোষের তড়িৎচালক শক্তি বলে। ঠিক আছে, জি স্যার, বুঝছি না। তোমার এই বুঝছো না তো, আমি তো বুঝাইতেছি। তোমার এই চ্যাপ্টারের মধ্যে যদি একটা সৃজনশীল করে, ওইটার মধ্যে যদি একটা প্রশ্ন দিতে চায়, এই প্রশ্নটা দিবে। এই প্রশ্নটা জি স্যার, তড়িৎচালক শক্তি কাকে বলে? ঠিক আছে, যতগুলো জ্ঞানমূলক আছে সবচেয়ে ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন হলো এটা, তড়িৎচালক শক্তি কাকে বলে। এটার মানে হইলো একক ধনাত্মক আধান। ঠিক আছে, একক ধনাত্মক আধান তোমার তো আমি দেখাইছিলাম ওই দিন। একক ধনাত্মক আধান, জি স্যার, পুরো বর্তনী ঘুরিয়ে আনতে, কোষ সমেত পুরো বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হইল, ঠিক আছে, যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, পুরো বর্তনী ঘুরায় আনছো তুমি একটা একক ধনাত্মক আধানকে বা একক আধানকে, কি ঘুরায় আনছো? পুরো বর্তনী ঘুরিয়ে আনছে, আবার ওই বিন্দুতে নিয়ে আসছো। এটাতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয়। তুমি বেটা এটা চিন্তা করো যে তুমি, তোমার আমি বললাম এখান থেকে হাইটা ওই মিডিল ল্যাব হইয়া থানা হইয়া পরে আবার মেইন রোড দিয়ে দিতে ঘুরে আসো, তাহলে তুমি এটা এদিকে ঘুরে ঘুরে আসলে তোমার কাজ হইলো না? জি স্যার, কাজ হয়েছে। জিনিসটা নাকি এরকম। এখন তুমি হইলা ধরো আধান, আর এটা হলো এই বাসাটা, ঠিক আছে। তোমার আমি বললাম তুমি হাঁটা শুরু করলে এইদিকে, ঠিক আছে, গেলা, জি স্যার, পুরো বর্তনী ঘুরা আবার ওই বিন্দুতে ফিরে আসলো। জি স্যার, এটাতে যেটুকু কাজ সম্পন্ন হইল, অথবা অর্থাৎ যে কোষটা যে শক্তি সরবরাহটা করলো এই কাজটা করার জন্য, তাকে ওই কোষের কি বলা হয়? তড়িৎচালক শক্তি। ক্লিয়ার? ক্লিয়ার না হইলে বলো ক্লিয়ার কি না? স্যার মানে এটা হইছে স্যার, মানে এখানে চিন্তা করে একটা আধান, জি স্যার, আধানটাকে আমি পুরো বর্তনী ঘুরায় আনলাম। স্যার এটা তো কোষ, ব্যাটারি না? হ্যাঁ, এটা ব্যাটারি। এই ব্যাটারি কিন্তু শক্তিটা সরবরাহ করছে। জি স্যার। যার কারণে এই আধানটা কি পুরো বর্তনী আমি ঘুরায় আনছি। জি স্যার। এই আধানটা পুরো বর্তনী ঘুরায় আনতে যে পরিমাণ কাজটা সম্পন্ন হইলো, যে পরিমাণ কি সম্পন্ন হইলো, কাজটা সম্পন্ন হয়েছে, ওইটাকে বলা হচ্ছে তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি। বুঝছো? বুঝছি স্যার। বুঝলেই ভালো। জি স্যার। স্যার এই বিন্দুটা যদি নয় তাহলে কোন এই একই কথা, এই বিন্দুতে এখান থেকে যাত্রা শুরু করলো, আবার ঘুরে আবার এই বিন্দুতে আসলো, তড়িৎচালক শক্তি। এই বিন্দুটা ইন হইলো, পরবর্তী ঘুরে আবার এই বিন্দুতে আসলো, তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি। ক্লিয়ার? তড়িৎচালক শক্তি আমরা নির্ণয় করি কিভাবে? ধরো কিউ পরিমাণ চার্জ পরিবর্তনী ঘুরে আনতে হইলো ডাব্লিউ পরিমাণ কাজ। জি স্যার। একক পরিমাণ চার্জ পরিবর্তনী ঘুরে আনতে ডাব্লিউ বাই কিউ। এটাকে বলা হচ্ছে তড়িৎচালক শক্তি ই। তড়িৎচালক শক্তি কি দিয়ে প্রকাশ করা হয়? স্যার ই দিয়ে। ই দ্বারা। মাথায় থাকবে? একক স্যার, জুল। একক বড় ভোল্ট। ও, তড়িৎচালক শক্তির একক। বিভবের একক যা তড়িৎচালক শক্তির একক তাই। স্যার এটা কি স্যার? টি কি? ওটা ভোল্ট, এটা ভোল্ট। ভোল্ট, ঠিক আছে, ভোল্ট। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পরে যাও। তারণ বেগ, আরেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা, তারণ বেগ। তারণ বেগ, জি স্যার। চিন্তা করো এটা একটা বর্তনী, এটা একটা কি বর্তনী? বর্তনী। এই যে জায়গাটুকু, জি স্যার, এটাকে বলা হচ্ছে ক্ষেত্রফলে। এই যে এইটুকু, এটা তো তল নাকি? জি স্যার। তুমি যদি একটা এই কলমটাকে এখানে কাটো, হ্যাঁ, তাহলে এইখানে যে তলটা হবে না, বুঝো নাই? কি মানে, ধরো এটা কাইটা ফেললাম, জি স্যার। এরকম লম্বা একটা তার, তাহলে আমি এখানে কাইটা ফেললাম, তাহলে এই যে তলটা হইলো না? জি স্যার। এটা ক্ষেত্রফল এ। ও, ক্লিয়ার? এটাকে কি ক্ষেত্রফল বলে? স্যার তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কেন প্রস্থচ্ছেদ? কারণ প্রস্থচ্ছেদ বলতে কি বুঝো? এই কলমটার প্রস্থ কোন দিকে, লম্ব কোন দিকে, এটা আমার দেখো। স্যার লম্ব তো উপরের দিকে। আর কেমনে লম্ব কোনটা? বড় উপরের দিকে কোনো কথা নেই, লম্ব কোনটা এটা দেখো। স্যার এই যে এটা লম্ব। জি স্যার। আর প্রস্থ? স্যার নিচে। স্যার এবার নিচে দেখাও কোন দিকে? স্যার এই যে স্যার, এইটা। জি স্যার। তাহলে বড় যেটা, এটা বড় অক্ষটা যেটা, এটা লম্ব, আর ছোট অক্ষটা যেটা প্রস্থ। তাহলে লম্বচ্ছেদ আমি কখন বলতাম? কারণ যখন স্যার লম্ব রেখা কাটতাম। এই বেটা, এমনি যদি মাঝখান বরাবর কেটে ফেলি, এটাকে বল লম্বচ্ছেদ। প্রস্থ বরাবর যেহেতু কাটলাম, যখন স্যার প্রস্থচ্ছেদ নিচেরটা কাটছে। ক্লিয়ার? জি স্যার।
তাহলে এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। জি স্যার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এ। ঠিক আছে। জি স্যার। দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? জি স্যার। এ। জি স্যার। হইতেছে নাকি পরে বিপদ বেড়ে যায়। দেখো জি স্যার। তড়িৎ প্রবাহ, এটার ভিতর দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ আই। জি স্যার। আই। প্রবাহিত তড়িৎ। জি স্যার। কি? আই। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ভিতর দিয়ে কি প্রবাহিত হইতেছে? তড়িৎ প্রবাহিত। ইলেকট্রন। কি প্রবাহিত? ইলেকট্রন প্রবাহিত হইতেছে। ইলেকট্রনের চার্জ যদি ই হয়, ইলেকট্রনের পরিমাণ যদি n হয়, ঠিক আছে, তাহলে তারণ বেগ v ইকুয়াল I বাই n a e। তারণ বেগ v। স্যার এটা কিভাবে হয়েছে স্যার? মানে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রবাহিত তড়িৎ আই। আচ্ছা, পর ই এর চার্জ, মানে স্যার ই এর চার্জ আবার ই। এটা ইলেকট্রন, এটা বাদ। ও, ইলেকট্রন এর চার্জ ই। ইলেকট্রনের চার্জ আমরা ই দিই। ইলেকট্রন চার্জ কত? স্যার ই। স্যার চার্জ কত? ই এর মান? স্যার ই এর মান 1.6 গুণ 10 টু দি পাওয়ার কত জানি? পাগল করে দেবো। হ্যাঁ, কত? 1.6 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 39। না স্যার 13 কইতা নইতে শুনছো? এইটা মনে নাই স্যার। ইলেকট্রন চার্জ কি পজিটিভ নেগেটিভ? স্যার পজিটিভ। স্যার নিউট্রাল। ইলেকট্রনের চার্জ নিউট্রাল। এটা বলো, এটা পরমাণুতে কি কি জিনিস আছে? স্যার ইলেকট্রন কি দিয়ে তৈরি? স্যার প্রোটন। স্যার হ্যাঁ, আর স্যার প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। কোনটার চার্জ কি? স্যার প্রোটন পজিটিভ, স্যার ইলেকট্রন নেগেটিভ, আর নিউট্রন স্যার নিউট্রাল। আচ্ছা, প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ কইলা, তাহলে একটু আগে ইলেকট্রন কি কইলা? স্যার এটা ভুলে কই ফেলছি। কেন ও ভুল কেন? স্যার হ্যাঁ স্যার ওরা নিজে চিন্তা করা লাগে তুমি যে কি কইতেছো। আমি কথা তুমি ধরো তোমার এক ফ্রেন্ড তোমার একটা যে খুব একটা উপকার করলো, ঠিক আছে, উপকার করলো তোমার ভালো, যে হ্যাঁ আমার একটা উপকার করছে, আমি আর এত ধন্যবাদ জানাইতেছি। তুমি ধন্যবাদ জানাইতে গিয়ে দেখা দিলে তোমার গালি দিয়ে দিলাম, ঠিক আছে। অথবা দেখা যাইতেছে এরকম হইলো যে তুমি খুব রেগে আছো, ঠিক আছে, তোমার সাথে একটা একজন খারাপ করছে, তুমি কইতেছো যে এটা আজকে আমি হ্যাঁ বোকা দিলাম, বোকাইতে গিয়া ধন্যবাদ জানাই দিলাম। ভিডিও বুঝতেছো? আমার কথার মানে কি বুঝতেছো? তাহলে এগুলোর মানে কি? এগুলোর কথা কেন বললাম? এগুলো হইলো না বুঝা কথা বলা, না বুঝা আনসার দেওয়া। তাহলে তুমি যদি আমি তোমাকে আনসার জিজ্ঞাসা করি, কোশ্চেন জিজ্ঞাসা করছি ইলেকট্রনের কি চার্জ, চার্জ কি, তুমি বলছো আমার ডিরেক্ট স্যার পজিটিভ, বলছে হ্যাঁ বলো আবার কি, স্যার বলছো পজিটিভ। তাহলে এটা কি এই আমার উদাহরণটার মতো হয়ে গেল না? তুমি যাইছো ধন্যবাদ জানাইতে দিয়ে দিলা গালি, এটা বুঝছো কিনা? তাহলে চিন্তা তুমি জানো জিনিসটা জানি না, যদি ভুল আনসার তাহলে সমস্যা। জানো না ইলেকট্রন চার্জ নেগেটিভ, জানো না প্রোটনের চার্জ পজিটিভ, তাহলে এটা জানি না, ভুল আনসার দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? জি স্যার, ভুল আনসার দেওয়া যাবে না। ক্লিয়ার? জি স্যার। তার ইলেকট্রন চার্জ কত? স্যার ই স্যার -1.6 স্যার গুণ 10 টু দি পাওয়ার, এটা জানি মনে পড়ছে 10 ইনভার্স 19 কুলম। কি বলছি স্যার? 1.6 গুণ 10 টু দি পাওয়ার 19 কুলম। 10 ইনভার্স 19, 10 টু দি পাওয়ার -19, 10 টু দি পাওয়ার -19 কুলম। ভুল করবা না, ভুল করলে খবর আছে। স্যার এই সূত্রটা তো স্যার বুঝছি না স্যার। কি বুঝছো না? স্যার এই যে ইলেকট্রনের পরিমাণ, ভিটা হইলো, এটা হলো তারণ বেগ ভি। তারণ বেগটা মানে কি স্যার? তারণ বেগ হলো তোমার একটা এই বর্তনীর ভিতর দিয়া, ঠিক আছে, ইলেকট্রন কি বেগে ছুটতেছে। বাধা তো আছে অবশ্যই, বাধা আছে না তার? জি স্যার, বাধা আছে। এখন ওই বাধার ভিতর দিয়ে সে কি বেগে ছুটতেছে, ওই বেগটা আমরা বের করি তারণ বেগ দিয়ে, ঠিক আছে। তারণ বেগ ভি ইকুয়াল হবে তড়িৎ প্রবাহ আই বাই এন। এই এনটা কি? ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা বা পরিমাণ, সংখ্যা না, সংখ্যাই ভালো, ইলেকট্রনের সংখ্যা এন। এটা কি? এ
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই যে বেটা এই দিলাম, এটা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর ইটা হলো ইলেকট্রনের চার্জ। ক্লিয়ার? ভুল হবে না স্যার। আচ্ছা, ওহমের সূত্রটা বলো তো স্যার। ওহমের সূত্র স্যার, ওহমের সূত্র দিছেন? দিছি না। ওহমের সূত্রটা জানো না স্যার? হ্যাঁ স্যার, ওহমের সূত্র স্যার তো মনে নাই স্যার। মনে নাই? পড়ছিলাম। ওহমের সূত্রটা কি? স্থির তাপমাত্রায় কোনো বর্তনীর ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ সেই বর্তনীর উভয় পাশের বিভব পার্থক্যের সমানুপাতিক, যেটা আমরা এখানে প্রমাণ করছি। স্থির তাপমাত্রায়, ঠিক আছে, স্থির তাপমাত্রায় কোনো বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ, ঠিক আছে, তার দুই পাশের বিভব পার্থক্যের কি সমানুপাতিক। স্যার, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ক্লিয়ার? জি স্যার। নেক্সট দিন আমরা করব রোধের সূত্রগুলো, ঠিক আছে? আপেক্ষিক রোধ কাকে বলে? জি স্যার। আপেক্ষিক রোধ, রোধের সমবায়, আপেক্ষিক রোধ, রোধের সমবায় আর কিরশফের প্রথম সূত্র। কি কি বলবো? জি স্যার। আপেক্ষিক রোধ, রোধের সমবায় আর কি? কিরশফের সূত্র, কিরশফের প্রথম সূত্র। জি স্যার। কিরশফটা বুঝতে এবারে জানবে রে যে ওটা। জি স্যার, শুনছি কঠিন। ইয়াই করো না, গুরুত্বই দাও না যে। জি স্যার। উপায় নেই। কিরশফের সূত্রই মাথায় ঢুকতো না, যে অবস্থা। সহজগুলো তো নিজে পড়ো। জি স্যার। এই অধ্যায়ে তো ম্যাক্সিমামই আগের পড়া, ঠিক আছে? ম্যাক্সিমামই কিসের পড়া? আগের পড়া। তো এই জিনিসটা এখন এটা চিন্তা করবো যে আমার যে সহজ বিষয়গুলো পড়তে পড়াইতেছে আমি ভালোভাবে শেষ করে ফেলি। পরে আসবে কিরশফ। কিরশফটা তোমার তথাকথিত অঙ্কের মতো না, কিরশফটা একটু আলাদা জিনিস, ঠিক আছে? কিরশফটা বোঝার জন্য মাইন্ডটা ফ্রেশ করে আসতে হবে। ক্লিয়ার? বুঝছি স্যার। আচ্ছা, বায়োলজি তো